নমস্কার বন্ধুরা, চাম্বা পার্ট 2 নিয়ে আজ আবার হাজির হয়েছি আপনাদের সামনে। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এখন আমরা প্রবেশ করেছি চাম্বা টাউনে। এতক্ষণ আপনারা চাম্বা ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গা দর্শন করছিলেন। আজ আমি আপনাদেরকে চাম্বা টাউন ঘুরিয়ে দেখাবো। চাম্বা টাউন বিখ্যাত এর ন্যাচারাল বিউটি, রিচ কালচারাল লিগ্যাসি আর এর ইতিহাসও খুবই সমৃদ্ধ। আসুন আপনাদের চটপট একবার মনে করিয়ে দিই কোন কোন জায়গা দেখবো আজ আমরা চাম্বা টাউনে। হ্যাঁ বন্ধুরা, চাম্বাতে দেখার মতো অনেক জায়গা রয়েছে, যেমন বুড়ি সিং মিউজিয়াম, লক্ষ্মীনারায়ণ মন্দির, চৌগান ময়দান, রংমহল, চামুন্ডা দেবী মন্দির, সুইমাতা মন্দির ইত্যাদি। তবে দুঃখের কথা কি জানেন, সময়ের অভাবে প্রথম 3টে স্থানই আমি দেখতে পেরেছি। তবে আপনারা যখন চাম্বা আসবেন তখন বাকি জায়গাগুলো দেখতে ভুলবেন না যেন। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বুড়ি সিং মিউজিয়ামের ঠিক সামনে। এতক্ষণ আমি ভেতর দর্শন করছিলাম। বুড়ি সিং মিউজিয়াম যেটা হচ্ছে আপনার চাম্বার যে ইতিহাস খুব সুন্দরভাবে এখানে তুলে ধরেছে এরা। চাম্বার রাজাদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী থেকে শুরু করে সব কিছু, ওদের কয়েন, তারপরে বিভিন্ন রকমের আর্কিওলজিক্যাল জিনিসপত্র, সব কিছু আপনারা দেখতে পাবেন এই মিউজিয়ামে। অনেক সময় লাগে, 3টে ফ্লোর রয়েছে টোটাল। 3টে ফ্লোর আপনারা এক এক করে দেখবেন। এটা পুরো চাম্বার ইতিহাসকে অপূর্বভাবে এবং তার সব কিছু, ব্রিটিশ আমলের কয়েন্স থেকে শুরু করে সব কিছু আপনারা এখানে দেখতে পাবেন। হ্যাঁ, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। মিউজিয়ামটি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে আর সোমবার বন্ধ থাকে। এটা হচ্ছে রিসেপশন। এই মিউজিয়ামে ঢোকার জন্য এন্ট্রি ফিস রয়েছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে। বন্ধুরা, এখন আমি চাম্বা শহরের ঠিক মাঝখানে চৌগান ময়দান যেটা আছে সেখানে এসে গেছি। আসুন আপনাদেরকে চৌগান ময়দান ঘুরে দেখিয়ে দিই। এই চৌগান শব্দের অর্থ হলো চতুষ্কোণ। এই প্রাঙ্গণটি শহরের একদম মধ্যিখানে অবস্থিত। এই প্রাঙ্গণটিতে প্রবেশ অবাধ। এখানে সবাই আসেন, বাচ্চারা খেলা করে। আর এর প্রধান আকর্ষণ হলো জুলাই এবং আগস্ট মাসে এখানে মিঞ্জার মেলা বসে। তখন এখানে অনেক ফুড স্টল, লোকাল ক্র্যাফটস এবং বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হয়। অনেক মানুষ মিলিত হয়েছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। অনেকেই বসে বসে লাঞ্চ করছে, কেউ গল্প করছেন। খুব সুন্দর পরিবেশ। বন্ধুরা, এখন আমি যাচ্ছি লক্ষ্মীনারায়ণ মন্দির দর্শন করতে। এই মন্দিরটি রাজা সাহিল বর্মন 10th সেঞ্চুরিতে প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরটির খুব সুন্দর এক ইতিহাস আছে। কিংবদন্তি অনুসারে বিষ্ণুদেবের মূর্তিটি বিন্ধ্যাচল পর্বতের এক দুষ্প্রাপ্য পাথর দিয়ে তৈরি। এই পাথর সংগ্রহ করতে গিয়ে রাজা সাহিল বর্মন তার 8 সন্তানকে হারিয়েছিলেন। শেষ পর্যন্ত তার জ্যেষ্ঠ পুত্র যুগকারা এই পাথর সংগ্রহ করতে সমর্থ হয়েছিলেন। মন্দিরের স্থাপত্য এবং ভাস্কর্য হল সিকারা এবং প্যাগোডার মিশ্রণ। মোট 6টি মন্দির রয়েছে এখানে। ভগবান বিষ্ণু ছাড়াও এখানে শিব, রাধাকৃষ্ণ এবং অন্যান্য দেবদেবীর অধিষ্ঠান রয়েছে। মন্দিরটি সকাল 6টা থেকে দুপুর 12:30 এবং 2:30 থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। চাম্বা বাসস্ট্যান্ড থেকে মাত্র 200 মিটার দূরত্বে অবস্থিত এই মন্দিরটি। বন্ধুরা, প্রতিমা দর্শন করতে করতে মন্দিরের পূজারীজির সঙ্গে দেখা হয়ে গেল। মন্দিরের ইতিহাস সম্পর্কে 2-4 কথা জিজ্ঞেস করতে উনি ওই বোর্ডটা দেখিয়ে দিলেন।
হিন্দি এবং ইংরেজি দুভাষাতেই লেখা আছে মন্দিরের ব্যাপারে। চাম্বা এলে অবশ্যই আপনারা এই মন্দির দর্শন করবেন বন্ধুরা। শ্রী শ্রী ভূতেশ্বরজি মহারাজের মন্দির। বন্ধুরা, চাম্বা কিভাবে আসবেন তার ডিটেলস আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। আর ভিডিওটা ভালো লাগলে কাইন্ডলি লাইক আর কমেন্ট দেবেন। এরপর আবার একটি আকর্ষণীয় জায়গা নিয়ে হাজির হব আপনাদের সামনে। ভালো থাকবেন, ধন্যবাদ।